আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। দেশের এই অগ্রযাত্রার অন্যতম সঙ্গী শীর্ষ শিল্প উদ্যোক্তা বসুন্ধরা গ্রুপ। শিক্ষাক্ষেত্রে নানাভাবে অবদান রাখলেও এবার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আবির্ভূত হতে যাচ্ছে বসুন্ধরা, যার মাধ্যমে দেশের শিক্ষাক্ষেত্রের নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এই প্রজেক্টটি প্রায় 200 থেকে 300 বিঘা আলটিমেটলি বিস্তৃত হয় এবং সেখানে অনেকগুলো মিক্সড ইউজ একসাথে একটি বৃহৎ পরিকল্পনা করতে বলা হয় আমাকে। সেখানে স্পোর্টস ফেসিলিটি, নানা রকমের আউটডোর ইনডোর স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, রিক্রিয়েশনাল ফেসিলিটিস এবং স্কুলেরও পরিকল্পনা করা হয়। এর আগে দেশের খেলাধুলাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে চালু হয়েছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। এন ব্লকে অবস্থিত সেই স্পোর্টস কমপ্লেক্সের পাশেই এবার নির্মিত হচ্ছে 10 বিঘা জায়গা জুড়ে আধুনিক সুবিধা সংবলিত স্কুল অ্যান্ড কলেজের নান্দনিক ক্যাম্পাস। পরিকল্পনা অনেকদিন আগের হলেও মূল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল 2020 সালে। আশা করা হচ্ছে এবছরের শেষের দিকে 7 তলা বিশিষ্ট ভবনটির কাজ শেষ হবে। একটি স্কুল যদি একটি বড় বৃহৎ মিক্সড ডেভেলপমেন্টের মধ্যে থাকে, তাতে কিন্তু স্কুলটির সাথে যেই ছাত্রছাত্রীরা শিক্ষা নিয়ে বড় হবে, সেটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু তাদের মননে তৈরি হবে। একটি বড় ক্যাম্পাস এনভায়রনমেন্টের মধ্যে যখন তারা বড় হবে, তখন কিন্তু এটার একটা ইম্প্যাক্ট তাদের মানসিক বিকাশে থাকবেই, এবং মানসিক নয়, শুধু মনোদৈহিক বিকাশে এটার একটা বড় ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। সেই জন্য স্কুলটি আমরা পজিশন করি এই পুরো মাস্টার প্ল্যানের ভিতরে এমন একটি জায়গায় যেখানে ভবনটি যাতে সবচেয়ে বড় অংশটি উত্তর দক্ষিণমুখী হয়, যাতে ছাত্রছাত্রীরা আলো বাতাসের সাথে বড় হয় এবং প্রকৃতির ভালো দিকগুলো যাতে তারা বুঝতে পারে এবং শিখতে পারে। কারণ আমাদের এই ঘন বসতিপূর্ণ শহরে আমরা যেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিয়ত আমাদের ডিজাইন প্রজেক্টগুলো করি, সেই জায়গাটায় এটি আমার জন্য একটি বিশাল সুযোগ ছিল যে কিছুটা ফ্রিডম নিয়ে কাজ করতে পেরেছি যে কোথায় স্কুলটিকে পজিশন করা যায়। সেদিক থেকে স্কুলটি খুবই একটি স্ট্র্যাটেজিক্যালি সুন্দর একটি জায়গায় বসানো আছে এবং ক্যাম্পাসের বলা যায় একটা ফোকাল পয়েন্টে এটির পজিশন। আনুভূমিক তলগুলোকে এমনভাবে খুব ডমিনেন্টলি এক্সপ্রেস করা হয়েছে বা ডমিনেন্স দেওয়া হয়েছে যাতে করে বিল্ডিংটি যাতে আমাদের ছাত্রছাত্রীদের মননে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে এবং সেটিংসের সাথে আশেপাশের যে কন্ডিশনস আছে, অন্যান্য যে ভবন আমি যেগুলো বললাম মিক্সড ডেভেলপমেন্টের, তার সাথে যাতে এই বিল্ডিংটি একটি বিশিষ্টতা পায়। রাজধানীর বুকে সবচেয়ে আধুনিক এলাকা হিসেবে সমাদৃত বসুন্ধরা আবাসিক এলাকা। এই এলাকার বাসিন্দারা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন যা তাদের শিশুদের পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সে চাহিদা পূরণে এবং উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরার ছায়া সুনিবিড় পরিবেশে সুবৃহৎ ও দৃষ্টিনন্দন শিক্ষাঙ্গনের নির্মাণশৈলী যে কাউকেই মুগ্ধ করবে। আজকাল শহুরে পরিবেশে শিক্ষাঙ্গনের নিজস্ব খেলার মাঠ স্বপ্নের মতো। সেই স্বপ্নও পূরণ করবে বসুন্ধরার এই শিক্ষাঙ্গনটি। প্রতিষ্ঠানটিতে থাকছে 4 বিঘা জমির ওপর খেলার মাঠ। এছাড়া শিক্ষা ভবনের ভেতরেও রাখা হয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। পড়াশোনার পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হবে খেলাধুলায়ও। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষাক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে আসছে, এটা আমাদের জন্য বিশাল বড় একটা খবর, সংবাদ এবং স্বস্তির জায়গা। কেন বলছি? কারণ হলো বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যে কাজটাই হাতে নিয়েছে সেটাই সর্বোৎকৃষ্ট হয়েছে। অনারেবল চেয়ারম্যান স্যার যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমেই আমরা এতটুকু বলতে পারি যে বিশাল বড় কোনো কাজ আমাদের দেশের মানুষের জন্য হবে। বসুন্ধরার মতোই তো মানুষের জন্য, দেশের তরে, দেশের কল্যাণে। তো সেই দেশ এবং মানুষকে যদি কিছু দিতে হয়, তাহলে শিক্ষাটাই হলো সবার
আগের জিনিস যেটা দিয়ে তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমরা নতুন নতুন কারিকুলাম নিয়ে আসছি, কীভাবে নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষাটাকে আনন্দ মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র মুখস্থ বিদ্যা না করে তাদেরকে কিভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া যায়। এই যে জিনিসগুলো কিন্তু এটা একটু যুগান্তকারী একটি পদক্ষেপ আমি মনে করি বর্তমান সরকারের, এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু এই জায়গাটায় গুরুত্ব দেন। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উনিও গুরুত্ব দেন, সেই অনুযায়ী কিন্তু সামনের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের পরিচালিত স্কুল কলেজগুলো যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ভালো যদি একটা পরিবেশ না পাওয়া যায় তাহলে কিন্তু মানসিক বিকাশটা হয় না। বসুন্ধরা আবাসিক প্রকল্পর মধ্যে এই জায়গাটা বিশেষ করে এতই চমৎকার একটা জায়গা, খোলা জায়গা, মুক্ত বাতাস, সবুজ, ফ্রেশ এয়ার পাবে, অক্সিজেন পাবে, তারা খোলা জায়গায় মুক্ত জায়গায় খেলাধুলা করবে, চলাচল করবে, রোদের আলো পাবে, এবং এই নেচার বা এই যে একটা স্বাভাবিক একটা সুন্দর মনোরম পরিবেশ, সেই পরিবেশের মধ্যে তারা শিক্ষা গ্রহণ করবে এবং বেড়ে উঠবে। এটাই হবে অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এই শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। 65টি আধুনিক পাঠদান কক্ষ ছাড়াও রয়েছে স্পেশাল ক্লাসরুম, কমন ক্লাসরুম। এছাড়াও কনফারেন্স রুম, কমন রুম, আধুনিক ল্যাব, এক্সিবিশন হল, ক্যাফেটেরিয়ার পাশাপাশি থাকছে 4000 বর্গফুটের একটি লাইব্রেরি। বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামে স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তার ল্যান্ড এরিয়া প্রায় 10 বিঘা, 7 স্টোরি বিল্ডিং, যার মধ্যে 6টা ল্যাব আছে, লাইব্রেরি আছে, ক্যান্টিন আছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে অ্যাসেম্বলি ফ্যাসিলিটি আছে, যেটা বৃষ্টি বাদলের সময় যাতে বাচ্চারা ভিতরে অ্যাসেম্বলি করতে পারে। এখানে পর্যাপ্ত পরিমাণ ভালো শিক্ষক রাখা হবে যাতে বসুন্ধরা মান রক্ষা হয়। শিক্ষার্থীদের পরিবহন সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। দক্ষ জনগোষ্ঠী ও যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে বসুন্ধরা গ্রুপ, যা সরকারের চূড়ান্ত অনুমোদনের পর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাক্ষেত্রে রাখবে অগ্রণী ভূমিকা।